নমস্কার বন্ধুরা, আজ আমি মীন রাশির উপর শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্ব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনির যে গোপন সতর্ক বার্তা 2026 সালের বিশেষ বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছে। অর্থাৎ শনির সাড়ে সাতি মীন রাশির জাতক জাতিকাদের 7.5 বছর থাকে। অর্থাৎ প্রায় প্রত্যেকটা রাশিতে 3টে নক্ষত্র, অর্থাৎ 3টে রাশি মিলে 9টা নক্ষত্রের উপর শনি পাস করার কথা, কিন্তু তার মধ্যে একটা নক্ষত্র, দুটো নক্ষত্র ভাঙা নক্ষত্র হওয়া দেয়। টোটাল 8টা নক্ষত্র, অর্থাৎ 9টা পার্ট মধ্যে দিয়ে শনি অতিক্রম করে, তবেই শনি সাড়ে সাতি শেষ হয়। শনি সাড়ে সাতি আসা মানে মানুষের মনের মধ্যে একটা ভয় ভীতি সঞ্চার করে। 7.5 বছর আমার মনে হয় সব শেষ হয়ে গেল, কিন্তু শনি কিন্তু মানুষের ক্ষতি করেন না। শনি হচ্ছে ন্যায়ের প্রতীক। শনি হচ্ছে মানুষকে শিক্ষা দেন, কর্ম দেন, কর্মের ফল দেন। অর্থাৎ ন্যায়ভাবে ধৈর্য সহকারে সততার সঙ্গে যদি কর্ম করা যায়, শৃঙ্খলার সঙ্গে যদি কর্ম করা যায়, শনি কিন্তু তার ফল কিন্তু সঠিকভাবে দেবেন। তাই শনিকে নিয়ে যে ডিপ্রেশন, হতাশা, ভয় ভীতির যে বাতাবরণ তৈরি হয়, সেটা কিন্তু ঠিক নয়। অর্থাৎ এই ভিডিওতে মীন রাশির উপর যে সতর্ক বার্তা রয়েছে সে সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি বলে রাখি যে শনি সাড়ে সাতি মীন রাশির প্রথম পর্ব অতিক্রম করে ফেলেছেন আপনারা। অর্থাৎ সেকেন্ড পর্বে একটা নক্ষত্র অতিক্রম হয়ে গেছে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ অতিক্রম হয়ে গেছে। এখন কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনির কিন্তু নিজের নক্ষত্রে শনি এবার প্রবেশ করেছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে চলেছে সে সম্বন্ধে বিস্তারিত আজকে আলোচনা করব। অনেকেই ভাবছেন, মীন রাশির জাতক জাতিকাদের জন্য ভাবছেন যে শনি সাড়ে সাতি দ্বিতীয় পর্ব যেহেতু চলছে, কিন্তু শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ আসাতে যদি আপনারা সততার সঙ্গে, ধৈর্যের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে যদি কাজ করেন, এবং বৃহস্পতির কিন্তু যেহেতু কর্কট রাশিতে গোচর করেছে, তার সপ্তম দৃষ্টিতে শনির ঘর অর্থাৎ মকরে কিন্তু দৃষ্টি পড়েছে, আর নবম দৃষ্টি কিন্তু সেই মীন রাশিতেই পড়েছে। তাহলে মীন রাশিতে শনি অবস্থান করছে, এদিকে বৃহস্পতির দৃষ্টি, নবম দৃষ্টি মীন রাশিতে পড়েছে। তাই শনি আর বৃহস্পতির কম্বিনেশনে একটা ভালো সময় তৈরি হয়েছে। তাই এই সময় বৃহস্পতির যে প্রভাবে যে জ্ঞান, বৃহস্পতির যে শুভ প্রভাব, যে জ্ঞান, সেটা অনেকটা কার্যকর হতে পারে। সেই জন্য আমরা মনে করব যে মীন রাশির জাতক জাতিরা যদি ধৈর্যের সঙ্গে কাজ করেন, সততার সঙ্গে কাজ করেন, তাহলে কিন্তু তাদের নেগেটিভ ফল পাওয়ার কোনো জায়গা নেই। অর্থাৎ আপনারা পজিটিভ ফলই পাবেন। অর্থাৎ মীন রাশি মানেই হচ্ছে একটা ইমোশনাল ঘর, অর্থাৎ তারা একটুতে ইমোশনাল হয়ে যায়। তাই দেখা যাচ্ছে তাই ইমোশনাল হওয়ার জায়গা নেই। অর্থাৎ বৃহস্পতির শুভ প্রভাব আপনাদের আশা, জ্ঞান, মানসিক শক্তি কিন্তু অনেকটা আপনাদের বাড়িয়ে দেবে। তাই জ্ঞান আর মানসিক শক্তি যদি বাড়ে, এই দুই শক্তি, শনির যে ধৈর্য, শনির যে সততা, আর শনির যে ন্যায় নিষ্ঠার সঙ্গে কাজ, তার সঙ্গে যদি বৃহস্পতির জ্ঞান, মানসিক যে শক্তি, দুটো মিলে কিন্তু আপনাদের শক্তি কিন্তু অনেকটা বাড়বে। অর্থাৎ আপনারা এই সময় শর্টকাট মেথডে কোনো কাজ করবেন না, অর্থাৎ ইমোশনাল নিয়ে কোনো কাজ করবেন না। তাই এই দুই শক্তির মিলন, অর্থাৎ একটা শনির শক্তি আর বৃহস্পতি শক্তি, দুটো একত্রে কাজ করছে। এই পরীক্ষা নেবে এবং তার পরিণতির সময় আছে। ধৈর্য ধরুন, বিচক্ষণতা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময়, কিন্তু আপনাদের এই সময় ধৈর্য ও বিচক্ষণতা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার শনি কিন্তু আপনাদের রাশি থেকে কিন্তু আরেকটা নক্ষত্র রেবতী নক্ষত্রে যাবেন। তারপরে শনি কিন্তু রেবতী নক্ষত্র থেকে 2027 সালের 8ই ফেব্রুয়ারি রেবতী নক্ষত্র ত্যাগ এবং রেবতী নক্ষত্র ঢুকবেন, এবং উনি জুন মাসের 2 তারিখ অবধি রেবতী নক্ষত্রে থাকবেন। তারপর শনির তৃতীয় ফেজ, অর্থাৎ মীন রাশির শনি সাড়ে সাতির তৃতীয় ফেজ শুরু হবে। তখন আবার অশ্বিনী, ভরণী, কৃত্তিকা 3টা নক্ষত্র নিয়ে আবার তৃতীয় ফেজটা আপনারা উপভোগ করবেন। তাই প্রথমে আমি আজকে আপনাদের সতর্ক করে দিচ্ছি যে আপনাদের 8টা সতর্ক বার্তা আপনাদের সঙ্গে আমি
শেয়ার করছি, এটা মেনে চলবেন। শনির সাড়ে সাথে ভয়ের কোনো জায়গা নেই, একদম নর্মাল ভাবে থাকুন, সঠিক কাজ করুন, সঠিক কাজ করে এগিয়ে যান, সততার সঙ্গে থাকুন এবং নিষ্ঠার সঙ্গে থাকুন। তার সঙ্গে আপনি ওই শর্টকাট মেথড অর্থাৎ দ্রুত গতিতে গতিসম্পন্ন কোনো কাজ করতে যাবেন না। তাহলে 1 নম্বর আমি 8টা সতর্কবার্তা দিচ্ছি। তার মধ্যে একটা সতর্কবার্তা কি? 1 নম্বর হচ্ছে আবেগ দিয়ে বড় সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন না। মীন রাশির স্বভাবই হচ্ছে আবেগপ্রবণ, ইমোশনাল। তাই সেই ইমোশনাল দিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। কিন্তু শনি কিন্তু বাস্তবতা শেখায়। আর তাই জমিতে বিনিয়োগ করা, বড় কেনাকাটা করা বা পারিবারিক গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার যাচাই করুন, বিচার করুন, তারপরে সিদ্ধান্ত নিন। ধীরে সুস্থে সিদ্ধান্ত নেবেন, নাহলে হঠকারিতা করবেন না। তাহলে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পুরনো সম্পর্কের হিসাব কিন্তু আপনাদের সামনে কিন্তু এই সময় আসতে পারে। অর্থাৎ শনির প্রভাবে অতীতের কোনো ভুল বোঝাবুঝি বা অসমাপ্ত যে কাজ আপনাদের হয়তো ছিল, সেই কাজগুলো আপনাদের সামনে কিন্তু হাজির হবে এবং রাগের বদলে সংযম হবে। এই সময় স্পষ্ট কথোপকথন করবেন, বেশি ফলদায়ক পাবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থ যে ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনুন। অর্থাৎ হঠাৎ খরচ, অপ্রয়োজনীয় বিলাসিতা, ঝুঁকিপূর্ণ আর্থিক বিনিয়োগ সিদ্ধান্ত, এই ধরনের সিদ্ধান্ত নেবেন না। ছোট ছোট সঞ্চয় করুন, ভবিষ্যতে সহায়তা পাবেন। অর্থাৎ শনি কিন্তু হঠকারিতা পছন্দ করেন না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে শরীরের ছোট সংকেতকে অবহেলা করবেন না। অর্থাৎ অতিরিক্ত ক্লান্তি, অনিয়মিত যে ঘুম, মানসিক যে চাপকে এরা হালকাভাবে নেবেন না। কিন্তু নিয়মিত বিশ্রাম করুন, ব্যায়াম করুন এবং স্বাস্থ্যকর অভ্যাস করুন। এই সময় কিন্তু এটা বিশেষ জরুরি। 4 নম্বর পয়েন্ট বললাম। এবার 5 নম্বর পয়েন্টে আসি। গোপন শত্রু নয়, নিজের ভুলই বড় পরীক্ষা এই সময়। অর্থাৎ এই সময় অনেক অন্যকে দোষারোপ করার চেয়ে নিজের অভ্যাস, নিজের কাজের ধরন, নিজের সিদ্ধান্তকে এগুলো পর্যালোচনা করুন, তবে দীর্ঘমেয়াদী ফল কিন্তু আপনি পাবেন। অর্থাৎ তারপরে পরের পয়েন্ট হচ্ছে 6 নম্বর পয়েন্ট, সন্তান ও পরিবারের সঙ্গে সময় কাটান। অর্থাৎ বৃহস্পতির শুভ প্রভাবে পরিবার ও শিক্ষা সংক্রান্ত বিষয় ইতিবাচক হতে পারে। আর সন্তানদের পড়াশোনার ব্যাপারে, দক্ষতার ব্যাপারে ও খেলাধুলার ব্যাপারে উৎসাহ দিন, ভালো হবে। পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক শান্তি কিন্তু অনেকটাই বাড়তে পারে। এবার চলে আসি আমি শনির সতর্কবার্তার জন্য মীন রাশিদের। ধৈর্য, 7 নম্বর পয়েন্ট, এটা ধৈর্যই হবে সবচেয়ে বড় অস্ত্র। অর্থাৎ শনির সময়ে ফল আসতে কিন্তু অনেকটা দেরি হতে পারে, কিন্তু পারিবারিক চেষ্টা প্রায় কিন্তু স্থায়ী ভিত্তি তৈরি করতে পারে। হ্যাঁ, দ্রুত ফলের আশায় পথ বদলানোর যে মানসিকতা, সেই ব্যাপারে পরিকল্পনা নেবেন না। অর্থাৎ দ্রুত ফল কিন্তু পাবেন না। দ্রুত ফল পাওয়ার জন্য পরিকল্পনা নিলেই কিন্তু আপনি বিপদে পড়বেন। অর্থাৎ ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন। ধীরে পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত, সময় নিয়ে পরিকল্পনা করবেন, তারপর শনির সাড়ে সময় কাজে নামবেন। অর্থ কাউকে ধার দেবেন না, দিলে কিন্তু সেই ব্যাপারে সতর্ক থাকবেন, ফেরত পাওয়ার সম্ভাবনা কম। শনি মানুষকে চিনতে, মানুষকে বুঝতে তা সাহায্য করবে। আপনাকে পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য আপনাকে শনি ইস্পাত তৈরি করবে। অর্থাৎ এরকম ভাবে শিক্ষা আপনাকে শনি দেবেন এই শনি 7.5 বছরে, শনি 7.5-তে। তাহলে অহংকার নয়, বিনয়, 8 নম্বর পয়েন্ট বলছি এবার। অহংকার নয়, বিনয় আপনার রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনি নিজের নক্ষত্র। এই নক্ষত্রে শনির শিক্ষা হলো অন্তর্দৃষ্টি, ইনটিউশন পাওয়ার এবং আত্মসংযম। তাই অকারণে তর্ক, রাগ, অহংকার পরিস্থিতি অনুযায়ী কিন্তু জটিল করতে পারে। তাই আপনি অহংকার ত্যাগ করুন, তর্ক করুন, বর্জন করুন। আর
তা রাগ বর্জন করুন। এই সময় বিনয়ী মনোভাব অনেক সমস্যার কিন্তু সমাধান আপনার এনে দেবে। এবার শেষ কথা আছে, মনে রাখবেন শনির সাড়ে সাতি সম্বন্ধে মীন রাশির জাতক জাতিকাদের উপরে এই একটা ভিডিও আমি শেয়ার করছি। এরপর শনি রেবতী নক্ষত্রে ঢুকবে, রেবতী নক্ষত্রেও আমি একটা ভিডিও বানাবো। তারপরে হচ্ছে অশ্বিনীতে যাবে, একটা ভিডিও হবে। অশ্বিনী ভরণী একটা ভিডিও হবে। অশ্বিনী ভরণী কৃত্তিকা যখন যাবে, কৃত্তিকা শেষ হওয়ার পর মীন রাশির জাতকদের শনি সাড়ে সাতি শেষ হবে। তাই এরপর পরপর আমি ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। মীন রাশির জাতক জাতিরা হয়তো শুনে আপনারা উপকৃত হবেন, অর্থাৎ আপনারা মন দিয়ে আমার কথাগুলো শুনবেন, দেখবেন ভবিষ্যতে কাজে লাগবে। মনে রাখবেন যে শনি শাস্তি দেওয়ার গ্রহ হিসাবে কিন্তু শনি নন, শৃঙ্খলা, দায়িত্ব, পরিণত হওয়ার শিক্ষা কিন্তু শনিদেব দিয়ে থাকেন। তাই এটাই হচ্ছে শনিদেবের প্রতীক। তাই আর বৃহস্পতির শুভ প্রভাব অনেক সময় জ্ঞান, সঠিক পরামর্শ, মানসিক স্থিতি আপনার এনে দেবে, যা আপনার কঠিন সময় আপনি সামলাতে পারবেন, অর্থাৎ কঠিন সময় আপনাকে তা সাহায্য করবে। তাই মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ের মূল্য অনেক বেশি। তাই আপনারা ধৈর্য ধরে থাকুন, ফল পাবেন। যদি আপনাদের এই ভিডিওটি যদি আমি আপনাদের শেয়ার করলাম, যদি এটা আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে কামনা করে আমি শেষ করলাম। নমস্কার।